মুখে দিলে একদম মিলিয়ে যায়, ছোট বড় সবাই এটা ভীষণ পছন্দ করবে। তাই একটুও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকো আর দেখতে থাকো এই ভীষণ মজাদার নাস্তার রেসিপিটি আমি কিভাবে তৈরি করি। তো ফার্স্টে আমি একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিয়ে দিছি পানি আর পানির মধ্যে অ্যাড করে দিছি স্বাদ মতো লবণ আর হচ্ছে চিনি, দিয়ে অনবরত নেড়েচেড়ে তারপর হচ্ছে পানিটাকে আমি ঢেকে দেব যতক্ষণ না পানিটা ফুটে উঠছে। তো পানিটা যখন নাকি ফুটে উঠবে তখন কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব চালের গুঁড়া, আর চালের গুঁড়াটা দেওয়ার পরে কিন্তু চুলাটা অফ করে 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। এতে দেখা গেছে এই চালের গুঁড়াটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে নেব। চালের গুঁড়ার এই বলগুলো একদম নরম ও তুলতুলে রাখার জন্য এই বিশেষ টিপসগুলো মনে রাখবে। হাঁড়িতে পানি সামান্য লবণ ও চিনি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। পানি একদম টকবক ফুটলে তবে চালের গুঁড়া দেবে এবং চুলার আঁচ কমিয়ে ঢেকে 2 মিনিট সিদ্ধ হতে দেবে। এতে খামিরটা একদম সফট হবে। খামির হালকা গরম থাকা অবস্থাতে হাত দিয়ে খুব ভালো করে একদম ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। মাখানো যত ভালো হবে, গোল করার পর বলের গায়ে কোনো ফাটল থাকবে না এবং দুধে দেওয়ার পর ভেঙে যাবে না। তো দেখো আমি কিন্তু সফট একটা ডো তৈরি করে নিছি, আর এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে আমি রসমালাইয়ের শেপ দিয়ে নেব। তো যতটা ছোট করবে ততই কিন্তু ভালো লাগবে। তো এভাবে গোল গোল করে তারপর হচ্ছে রসমালাইয়ের শেপ দিয়ে নিছি। এভাবে করে সবগুলো রসমালাইয়ের বল আমি তৈরি করে নিছি। তারপর হচ্ছে একটা হাঁড়িতে তরল দুধ নিয়ে নিছি, আর এই দুধের মধ্যে অ্যাড করে দেব এলাচ। তোমরা চাইলে এলাচের গুঁড়াটাও অ্যাড করতে পারো। তারপর হচ্ছে অ্যাড করে দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য চিনি। তো চিনি দিয়ে অনবরত নেড়ে চেড়ে তারপর হচ্ছে ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নেব। আর দুধটা যখন নাকি ফুটতে শুরু করবে তখন কিন্তু যেই বলগুলো আমি তৈরি করে রাখছিলাম সেগুলোকে অল্প অল্প করে দিয়ে আমি এই বলগুলোকে অনবরত নেড়ে চেড়ে নেব। তো দেখো অল্প অল্প করে বলগুলো দিয়ে দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে এই বলগুলোকে আমি ফুটিয়ে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো বলগুলো ফুটে ওঠার পরে এর লাস্ট পর্যায়ে দিয়ে আমি কিন্তু এখানে গুঁড়া দুধটা অ্যাড করছি। আর গুঁড়া দুধটা দেওয়ার ফলে কিন্তু এই রেসিপির থেকে একটা ক্রিমি টেক্সচার ভাব আসে আর খেতে অনেক বেশি ভালো লাগে। তো গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবে। তো মালাইটা যেহেতু একেবারেই ঘন হয়ে গেছে, তো লাস্ট পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু বাদাম কুচি। আর বাদাম কুচিটা দিলে অনেক বেশি ভালো লাগে। তো এই রেসিপিটা ঠান্ডা করে তারপর হচ্ছে পরিবেশন করে নেব। তো দেখো আমি কিন্তু পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের চালের গুঁড়া মিষ্টি নাস্তাটি। কতটা তুলতুলে নরম আর লোভনীয় হয়েছে। দুধের মালাই ভিজিয়ে রাখা এই নাস্তাটি খেলে যে কেউই তোমার রান্নার ভক্ত হয়ে যাবে। আজই বাসায় বানিয়ে সবাইকে চমকে দাও। দুধের মালাইটা খুব দ্রুত ঘন ও রাজকীয় স্বাদের করার একটা সিক্রেট কথা বলি। ফুটন্ত তরল দুধে সরাসরি গুঁড়া দুধ না ঢেলে সামান্য গরম দুধে আলাদা বাটিতে গুঁড়া দুধ গুলিয়ে তারপর তরল দুধে মেশাবে। এতে দুধ কোনো দলা পেকে যাবে না। আর ছোট ছোট চালের গুঁড়ার বলগুলো দুধ ছাড়ার পর খুব বেশি নাড়াচাড়া করবে না। মাঝারি আঁচে ধীরে ধীরে ফুটিয়ে নেবে যাতে দুধের সব রস বলের ভেতরে একদম ভেতর পর্যন্ত ঢুকে যায়। তো এই নাস্তাটি একবার হলো তৈরি করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত হয় এই নাস্তাটি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর প্রতিদিন এমন সহজ ও ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।